Good morning everyone. So welcome to the day 2 of Not Skipping Tour vlog. তো এখন তো আমরা সকালবেলা উঠে পড়েছি ট্রেনে, এবার আমরা এনজেপিতে নামবো। তো এনজেপিতে নামার পরে আজকাল এমনই করে দিয়েছে কোন স্টেশনে নেমে আমরা ওভারব্রিজ বা লিফট এটা খুঁজে পাবো, ওটা অনেকটা চাপের ব্যাপার। যেহেতু আমরা দিদা হাঁটতে পারি না ঠিক করে, তো আমরা ওনার জন্য দেখুন আপাতত দাঁড়িয়ে লিফট হচ্ছি। তো যে করে হোক আমরা খুঁজে এখন ওখান থেকে বেরিয়ে এসেছি। বেরোনোর পরে আমি আর মা আর আমার বাবা এবার রওনা দিয়েছি কারসংয়ের দিকে। দাদা আর দিদা এখন এনজেপিতেই থাকবে, কারণ আমার যেহেতু এক্সাম আছে, আমি এটা আগেও মেনশন করেছি। আগে আমি কারসংয়ে এক্সাম দেবো, তারপরে আবার এনজেপিতে এসে আবার আমরা উপরে যাব নর্থ সিকিমের দিকে। তো এখন তো অলরেডি আমরা যাওয়া শুরু করে দিয়েছি। এখনও অবধি আমরা নিচেই আছি, মানে প্লেনসেই আছি। হিলসের এখনও রাস্তাটায় উঠিনি। খুব শিগগিরই চেকপোস্টটা আসবে, ওই চেকপোস্টটা ক্রস করলেই আমরা উপর দিকে ওঠা চালু করব। তো আমরা এখন চলে এসেছি ওই চেকপোস্টটার দিকে। এই চেকপোস্টটাই হচ্ছে সেই হিলসে ওঠার চেকপোস্ট, যেখান থেকে তুমি পারমিশন পাবে। এখান থেকে তুমি যে কোনো জায়গায় যেতে পারো, মিনস যে কোনো জায়গায়, মানে কার্শিয়ং, দার্জিলিংয়ের দিকটা। তো এখন আমরা এবার উপরে উঠছি। এই যে রাস্তাটা, এটা হচ্ছে খুবই ভালো রাস্তা, মানে হচ্ছে এটা হচ্ছে ওয়ে টু আ পিস। মানে যারা প্লেন্সে থাকে, ইভেন আমিও প্লেন্সে থাকি, সবাই জানে যে প্লেন্সে অনেক বেশি পপুলেশনটা বেশি হয়, কিন্তু হিলস এই পপুলেশন জিনিসটা এত বেশি নেই। হিলস এই পপুলেশন জিনিসটা অনেকটাই কম, আর বলতে গেলে বেশি হয়ও না। ওখানের একটা জিনিস আমি এত বছর থেকে ওখানে লক্ষ্য করলাম, সেটা কি জানো? এইটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, কিন্তু এখানে না আসতে যেতে কেউ কোনোদিনও হর্ন দেয় না। মানে ওখানে নয়েজ পলিউশন বলতে অত কিছু নেই, সবাই মানে একটা কোঅপারেশন, সব কিছু খুবই ভালো। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি। ওখানে পৌঁছাতে ম্যাক্সিমাম 1.5 আওয়ার বা 2 আওয়ার্স লাগে যেতে। তো এখন মাঝখানে গাড়িটা দাঁড়াবে, যেহেতু আমরা ট্রেন থেকে নেমেই আসি। অনেক প্যাসেঞ্জারই আরও আছে যারা ট্রেন থেকে নেমেই আসে। তো তাদের ব্রেকফাস্টের জন্যে আমরা ওখানটায় মানে দাঁড়াই। তাদের মানে সবারই ব্রেকফাস্টের জন্য। তো কিছুক্ষণ আমি যেটা আগে মেনশন করেছি, পপুলেশন, এটা যদি অনেকে ভাবো যে না ওটা পপুলেশন না পলিউশন হবে, তো আমি পপুলেশন আর পলিউশন দুটোই বলতে চাইছিলাম। তো এই রাস্তাটা হচ্ছে এবার উপর দিকে উঠছে। আমরা খুবই কাছে আছি ওই ব্রেকফাস্টের জায়গাটা দাঁড়ানোর ওখানটা। এবার এই দৃশ্যগুলো হচ্ছে খুবই বেশি ভালো, খুবই বেশি পিসফুল। এই জন্য আমি তোমাদের সবার সাথে এই দৃশ্যগুলো শেয়ার করতে চাই আর চেয়েছি। তো ফাইনালি আমরা দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্টের ওখানে। এটা হচ্ছে পুরোটাই টি গার্ডেন, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমাদেরকে হোটেলটাও দেখাবো, মানে রেস্টুরেন্টটা। এখানে একটা খুব সুন্দর একটা কুচি কুচি কুকুর আছে। দেখ কুকুরটাকে কত সুন্দর দেখতে। হিলসের তো কুকুরদেরকেও খুব সুন্দর হয় দেখতে। তো এটা হচ্ছে হোটেলের মানে রেস্টুরেন্টের বাইরের ভিউটা, ওখানটা কি সুন্দর লাগছে। এবার আমি আমার মাকেও দেখাবো একটু পরে। মা এখন বলবে হাই। তো মা মানে এই ভয়েসগুলো আমাকে সব বন্ধ করে দিতে হয়েছে ওখানকার, কারণ ওখানটা অনেক বেশি নয়েজ ছিল। মানে ওই রকম নয়েজ না যেটা আমি একটু আগে মেনশন করলাম, যে ওখানে নয়েজ পলিউশন নেই। মানে সারাউন্ডিংসের আওয়াজটা এত বেশি ওখানে ছিল যে তোমরা আমার কোনো কথাই বুঝতে পারতে না। তো এখন আমরা ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। ওখানে আমরা মোমো খেয়েছিলাম, আরও অনেক যা যা আছে। একটুখানি কিছু বেশি হেভি খাইনি ব্রেকফাস্টের জন্য, কারণ অনেকের আছে না পাহাড়ে উঠলে একটু গা গোলায়, একটু বমি পায়। তো আমার ওরকম জিনিসটা নেই যে পাহাড়ে উঠলে গা গোলায়। আমার নামার টাইমে একটু কানটা ব্যথা করে, কিন্তু ওঠার সময় অতটা হয় না। কিন্তু ধরো একটা গাড়িতে আমরা সবাই আছি, কিন্তু আশেপাশের লোকজন যদি শরীর খারাপ করে, তো ওগুলো দেখে তোরও শরীরটা খারাপ করবে। তো আমারও একটু ঠিক ওরকমই অবস্থা হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা এখন কারসংয়ে ঢুকে গেছি অলরেডি, মানে ঢুকে যাইনি, আর একটুখানি বাকি আছে কারসংয়ে দেখতে। ওই যে লাল রঙের একটা ছোট্ট বিল্ডিং দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সেন্ট অ্যান্থনি স্কুল ছিল, আর এটা হচ্ছে 0 পয়েন্ট ছিল, কারসংয়ে 0 পয়েন্ট। তো ফাইনালি আমরা এখন কারসংয়ে ঢুকে পড়েছি, আর এটা হচ্ছে কারসংয়ের পুরো রাস্তাটা। এখন এই সাইডটা কাজ হচ্ছে, আর গাড়ি থেকে নামার পরে এটা হচ্ছে কারসং টাউন। তো একটু আগে যাব আমরা। তো এখন এই টাইমটাতে হচ্ছে এখানটা রামনবমী চলছিল, এই জন্য পুরো কারসংটাকে সাজানো হয়েছে। ওটা হচ্ছে কারসং স্টেশন, যেখান দিয়ে টয় ট্রেন ছাড়ে। এটা আমি আগেও মানে তোমাদেরকে ফটোটা দেখিয়েছি। আর এবার আমরা কারসং স্টেশন থেকে, মানে কারসং টয় ট্রেন স্টেশন থেকে আমাদের মানে যেখানে হোমস্টে আমরা বুক করেছি, ওই হোমস্টের দিকে যাওয়ার রওনা দিয়েছি। গাড়িতে অনেকেও আছে, এখানে সব শেয়ারের গাড়িই পাওয়া যায় ম্যাক্সিমাম।
অত মানে শেয়ার গাড়িতে যাওয়াটাই বেশি প্রেফার করি আমি, কারণ ওটাতে প্রাইসও রিজনেবল, তোমাদের থেকে বেশি নেবে না, খালি 30 রুপিস পার পারসন করে নেবে। আর পাহাড়ে তো প্লেন রাস্তা হলেও অনেক বেশি হাঁটতে হয়। আর এইটা হচ্ছে আমাদের মানে যারা এখানে এসছে আই থিঙ্ক তারা জানে এই হোটেলটা হচ্ছে অমরজিৎ, দ্য অমরজিৎ হোটেল। পুরো কার্শিয়াংয়ের সব থেকে বড়ো হোটেল এটা। এটা আগে কার্শিয়াং ডায়েরিজ ছিল, এখন বেকিং ডায়েরিজ হয়ে গেছে। এখানকার খাবার খুবই ভালো খেতে আর কস্টলি, কিন্তু খাবার খুবই সুন্দর আর খুবই ভালো খেতে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আগের দিকে। অ্যাকচুয়ালি যে হোমস্টেটা আমরা যাব ওটা হচ্ছে আমার বন্ধুর হোমস্টে। তো এটা হচ্ছে 0 পয়েন্ট, যেটা আমি আগে ঠিক করে দেখাতে পারিনি। আমাদেরকে ইউ টার্ন নিয়ে আবার এই সাইড দিয়ে যেতে হয়, নিচ থেকে ওপর ওঠার সময় ওই পাশ দিয়ে, মানে রাইট সাইড দিয়ে, আর যাওয়ার টাইমে লেফট সাইডে। তো আর একটু গেলে আমরা পৌঁছে যাব। তো গাইজ এখানে দুটো স্কুল আসবে, একটা অরেঞ্জ কালারের বিল্ডিং আর একটা রেড কালারের বিল্ডিং। অরেঞ্জ কালারটা হচ্ছে সেন্ট অগাস্টিন স্কুল আর রেড কালারটা হচ্ছে সেন্ট অ্যান্থনি স্কুল। তোমাদের সবাইকে গেস করতে হবে যে আমি কোন স্কুলে পড়ি, এই দুটোর মধ্যে কোন স্কুল। স্কুলটা চলে এসছে, এটা হচ্ছে সেন্ট অগাস্টিন স্কুল। আর একটু সামনে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো, ওটা হচ্ছে সেন্ট অ্যান্থনি। এটা হচ্ছে কেজার ভ্যালি ক্লক টাওয়ার। অনেকে হয়তো জানো যে যারা বেঙ্গলি মিঠুন চক্রবর্তী ইজ সো ফেমাস, তো যারা জানে তো তারা বুঝতে পারবে। মিঠুন চক্রবর্তীর কেজার ভ্যালি ওটা উনি বানিয়েছে, উনি আসে কিনা আমি আজ পর্যন্ত দেখিনি। আর এটা হচ্ছে সেই রেড কালারের বিল্ডিংটা সেন্ট অ্যান্থনি স্কুল। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের কী মনে হয় আমি কোন স্কুলটাতে পড়ি, সেন্ট অ্যান্থনি না সেন্ট অগাস্টিন। তো আমরা চলে এসেছি প্রায় আর একটুখানি আসলেই আমরা চলে আসবো। ওখানকার জাস্ট ভিউগুলো আর রাস্তাগুলো তোমরা দেখো। ওখানকার একটা জিনিস কি জানো, যদি প্লেন রাস্তা হয় না এখানে খুব টাইম লাগে হাঁটতে। এখান থেকে আমরা এবার নেমে পড়েছি, এবার পুরো উপরের দিকে গিয়ে বাঁ দিকে টার্ন নিলে আমার বন্ধুর হোমস্টে আসবে। আমার বন্ধুর হোমস্টেটা আমি দেখাবো এক্ষুনি। এইটা হচ্ছে ওর হোমস্টেটা। তারপরে এবার হচ্ছে ভিতরটা দেখো, এইখানটা হচ্ছে ডাইনিং হল, এখানে সবাই বসে আমরা একসাথে খাবার খেতে পারি, কিন্তু এগুলো হচ্ছে গেস্টদের জন্য। যেহেতু ও আমার নিজের বন্ধু, তো আমরা সবাই একসাথে বসেই নিচে খেয়েছিলাম ওদের ঘরে। এটা হচ্ছে গেস্টের জন্যে। তোমরা এখানকার ভিউগুলো দেখো কত সুন্দর। এই সাইডেও ওদের অনেক আরও জায়গা আছে, এখান থেকে টয় ট্রেনও দেখা যায়। আর এখানে অনেকগুলো রুম আছে, এটা ফটো বুথ, যেখানে বসে আমরা ফটো তুলতে পারবো। এইটা হচ্ছে রুম নাম্বার 4, আই থিঙ্ক 4 না, এটা রুম নাম্বার 3। আর আগেরটা হচ্ছে রুম নাম্বার 2, আর তার আগেরটা হচ্ছে রুম নাম্বার 1। আমরা হচ্ছে রুম নাম্বার 1-এ থাকছি। এখানে ওই দিকে আরও অনেক জিনিস আছে, আমি তোমাকে আগেও মেনশন করলাম। এটা ফটো বুথ, এখানে তোমরা বসে ফটো তুলতে পারবে। আমি তোমাদেরকে নিচে দিয়ে দেবো ওদের হোমস্টেটার সব ডিটেলস, তোমরা ওখানে যেতে পারো। খুবই রিজনেবল প্রাইস আর খুবই ভালো বিহেভিয়ার, খুবই ভালো খাবার, খুবই সুন্দর। ওখানে একটা কুকুর আছে পকি বলে, খুব ভালো। এটা আমাদের রুমটা, 2টো বেড আছে রুমে, একটা ওয়াশরুম, আর বাইরের ভিউ তো খুবই ভালো। আমরা বাইরে বসে চাও খেতে পারবো, খুবই সুন্দর জায়গাটা। টয় ট্রেন এসেছিলো, বাট আমি টয় ট্রেনটা দেখাতে পারিনি, কারণ তখন আমি ভিতরে চেঞ্জ করছিলাম। তো বাইরে আসার পরে টয় ট্রেন চলে গেছে, কিন্তু নেক্সট ডে আমি তোমাদেরকে টয় ট্রেন দেখাবো। নেক্সট ডে মানে আর কিছুক্ষণ তারপরে আমি তোমাদেরকে টয় ট্রেনটাও দেখাবো। এই রাস্তাগুলো দেখো কত পরিষ্কার, ওখানকার রাস্তাও ইভেন খুব পরিষ্কার, খুবই ক্লিন, খুবই ভালো আর খুবই হাইজিন। ওদের হোমস্টেটাও খুবই হাইজিনিক, খুবই ভালো। তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো বায়োতে, তোমরা সবাই ওখানে এসে দেখো। এবার আমরা ওই সাইডটা যাব, পিছনের দিকটা। ওখানে ওদের বারবিকিউ নেশন, নট বারবিকিউ নেশন, লাইক বারবিকিউ স্পট আছে, যেখানে খাবার আমরা বানাতে পারবো। মানে বারবিকিউ তোমরা চাইলে ওখানে পুরো নিজেদের মতো, নিজেদের ভেবে তোমরা বাইরে থেকে চিকেন নিয়ে আসতে পারো, ওখানে বানাতে পারো এভরিথিং। তো আমরা ফাইনালি এখন ওই জায়গাটা তোমাদেরকে দেখাবো, যেখানটা বললাম আমি যে বারবিকিউ হয়। এইখানটা হচ্ছে আমার বন্ধুর যে বাবা আছে, তিনি বলছিলেন যে এখানটা ব্যাডমিন্টন নিয়ে বানাবে। জায়গাটা খুবই বড়, অতটা বড় না, ছোট কিন্তু ঠিকঠাক। ওই ব্লু কালারের জায়গাটা, যেটা
এইখানটা হচ্ছে সব মুরগি মানে হেন্স রাখা হয়, আর পাশে যে ব্লু কালারের জায়গাটা ওখানটা হচ্ছে বারবিকিউ। তোমরা মানে যারা গেস্ট আসে ওখানে ওরা চাইলে বানাতে পারবে, ওখানে খেতে পারবে, মানে অ্যাজ ইউর উইশ। কারণ কিচেনে তো সবাই সব কিছু বানায় না, আর ওদের পার্সোনাল কিচেন, এর জন্যে। তো ফাইনালি আমি আমার ফেসটা দেখালাম এতক্ষণ পরে। আই এম সো সরি যে এতক্ষণ পরে আমি নিজের ফেসটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমাকে খুবই বেশি ডাল লাগছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি এখনও জামা কাপড়ও ছাড়িনি, কারণ আমি এতটা বেশি টায়ার্ড। আমি ওখান থেকে নেমে তারপরে একদম দাদা দিদার জন্য একটা রুম দেখে আমাদের সবাইকে ওদেরকে ওখানে রেখে তারপরে আবার গাড়ি ধরতে আসতে হয়েছে। তো গাড়ি ধরার ওখানে কি হয়, অ্যাকচুয়ালি শেয়ারের গাড়ি হয়, তুমি চাইলেও বুক করেও যেতে পারবে। বুক করে আসতে হলে এনজিপি থেকে কার্শিয়ং বা দার্জিলিং অবধি 2500 মিনস 2500 নেয়, আর কার্শিয়ং অবধি এলে 2000। আর যদি আমরা শেয়ারের গাড়িতে করে আসি তাহলে পার পার্সন 250 করে নেয়। কিন্তু অনেক ড্রাইভাররাই আছে ওরা বলে যে 300 করে, কিন্তু যদি তোমরা কোনো দিনও শেয়ারের গাড়িতে করে এসে থাকো, তুমি বার্গেনিং করে যদি তোমরা বলো যে 250 করে দিতে, তাহলে 250তেই ওরা নিয়ে যাবে। এই কথাটা মনে রাখবে। আমি যখন প্রথম গেছিলাম তখন আমি খুব কনফিউজ ছিলাম, মাঝে মাঝে কেউ বলতো 300, কেউ 400, আর আমি আর মানে যেহেতু আমি আর মা বেশিরভাগ আসতাম, দাদার পড়া থাকতো আর সবাই ব্যস্ত থাকতো বলে অত কেউ আসতো না সবাই। তো প্রথম আমাদের থেকে 400 চাইলে আমরা 400ও দিয়ে দিতাম, কিন্তু আস্তে আস্তে ওখানকার লোকাল, মানে যখন আমি ওখানে থাকতে লাগলাম তখন আমি বুঝতে পারলাম যে ওখানকার যারা লোকাল তারা খালি 250 রুপিসই দেয়। তো আমরা কেন বেকার 300-500 দেবো? এই কথাটা তোমাদেরকেও বলে রাখলাম। যদি তোমরা কোনোদিনও শেয়ারের গাড়িতে করে আসো তাহলে 250 করে নেবে। শেয়ারের গাড়িতে টোটাল 10 পিপলস থাকে, 10 জন, পিছনে 4 জন, মাঝখানে 4 জন, আর সামনে 2 জন, আর ড্রাইভার তো ইনক্লুডেড। তো ফাইনালি ভিডিওটার এন্ডে চলে এসেছি। তোমরা সবাই ভালো থেকো, ভালো লাগলে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। থ্যাংক